প্রিয় বোনেরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত। চলো, সেট নম্বর 5, লক্ষ্য একটাই, ডাব্লিউপি লেডি কনস্টেবলের মেইন এক্সাম। জিকে কোশ্চেন 25-এর মধ্যে আমাদের কমপক্ষে 22 থেকে 23 নম্বর আনতে লাগবে। তো আজকে শুরু করতে চলেছি লেডি কনস্টেবলের জিকে ক্লাস। 50টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করতে এসেছি, মোস্ট ইম্পর্টেন্ট। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন বার্তা হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। আমাদের প্রশ্ন নাম্বার 201, মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা কে? অমর সিংহ, বিশাখ দত্ত, বরাহ মিহির নাকি ভোজ? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? বলো, উত্তর বলতে থাকো। এবং এটাও বলি, তোমাদের সমস্ত জিকে ক্লাসের একটা প্লেলিস্ট তৈরি করেছি, সেটা তোমরা কোথায় পাবে? এই ভিডিও ডেসক্রিপশন বক্স যাবে, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, প্লেলিস্ট লিঙ্ক, সেখান থেকে তোমরা দেখে নেবে। যারা নতুন রয়েছো তার প্রত্যেকটা ক্লাস দেখে নেবে, ঠিক আছে? প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা বিশাখ দত্ত, অর্থাৎ অপশন অনুসারে অপশন নাম্বার বি, বিশাখ দত্ত এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 202। দেখো কি প্রশ্ন রয়েছে। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে? রোপার, ধোলাভিরা, সুরকোটদা, কোট দিজি। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে? তোমরা বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সিন্ধু সভ্যতার সুরকোটদা কেন্দ্রে ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, সুরকোটদা হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 203। জৈনদের 23তম তীর্থঙ্কর নাম পার্শ্বনাথ। তো পার্শ্বনাথের প্রতীক চিহ্ন কী? ফনাতলা সাপ, শাক বা শঙ্খ, হাতি না সিংহ? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? জৈনদের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের প্রতীক চিহ্ন হলো, প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, ফনাতলা সাপ। তো অপশন নাম্বার এ, ফনাতলা সাপ হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 204। কি প্রশ্ন রয়েছে দেখো। শ্রেণী কোন রাজার উপাধি? নাগদশ, উদয়ভদ্র, অজাতশত্রু নাকি বিম্বিসার? শ্রেণী কোন রাজার উপাধি? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। শ্রেণী কোন রাজার উপাধি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শ্রেণী বিম্বিসারের উপাধি। তো অপশন অনুসারে অপশন নাম্বার ডি, বিম্বিসার হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের একদম সঠিক উত্তর, ঠিক আছে? অপশন নাম্বার ডি, বিম্বিসার এই প্রশ্নের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন নাম্বার 205। রাষ্ট্রকূট বংশের শেষ রাজা কে ছিলেন? তৃতীয় গোবিন্দ, চতুর্থ অমোঘবর্ষ, প্রথম অমোঘবর্ষ নাকি দমতি দুর্গ? বলে প্রশ্নের সঠিক উত্তর কী হবে? রাষ্ট্রকূট বংশের শেষ রাজা কে ছিলেন? প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রকূট বংশের শেষ রাজা ছিলেন চতুর্থ অমোঘবর্ষ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, চতুর্থ অমোঘবর্ষ হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 206। তৈমুর লং কার রাজত্বকালে ভারত আক্রমণ করেছিলেন? ইলতুৎমিশ, আরাম শাহ, আলাউদ্দিন আলম শাহ নাকি নাসিরউদ্দিন মাহমুদ? তৈমুর লং 1398 সালে ভারত আক্রমণ করেছিলেন। তখন রাজত্ব কে করেছিল? কার রাজত্বকাল ছিল? সঠিক উত্তর হয়ে যাবে তৈমুর লং নাসিরউদ্দিন মাহমুদ রাজত্বকালে। নাসিরউদ্দিন মাহমুদের রাজত্বকালে ভারত আক্রমণ করেছিলেন। তো অপশন নাম্বার ডি, নাসিরউদ্দিন মাহমুদ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন নাম্বার 207। কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তন কে করেন? জাহাঙ্গীর, আকবর, শেরশাহ, হুমায়ুন? কবুলিয়াত ও পাট্টা প্রথার প্রবর্তন নিম্নের কোন মুঘল সম্রাট করেছিলেন? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তন করেন শেরশাহ। অপশন নাম্বার সি, দেখতে পাচ্ছ শেরশাহ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 208। কি প্রশ্ন বলেছে? কোন মুঘল সম্রাট শিখ গুরু হরকিষাণকে হত্যা করেছিলেন? কোন মুঘল সম্রাট শিখ গুরু হরকিষাণকে হত্যা করেছিলেন? জাহাঙ্গীর, আকবর, ঔরঙ্গজেব, শাহজাহান? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? কোন মুঘল সম্রাট শিখ গুরু হরকিষাণকে হত্যা করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে মুঘল সম্রাট জাহাঙ্গীর শিখ গুরু হরকিষাণকে হত্যা করেছিলেন। তো অপশন অনুসারে অপশন নাম্বার এ, জাহাঙ্গীর হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর, ঠিক আছে? জাহাঙ্গীর। চলো পরবর্তী
প্রশ্ন নাম্বার 209, আকবরনামা গ্রন্থটির লেখক কে? হামিদ, গুলবদন বেগম, আবুল ফজল, আকবর। আকবরনামা গ্রন্থটির লেখক কে? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? আকবরনামা গ্রন্থটির লেখক কে? তো সঠিক উত্তর হয়ে যাবে আকবরনামা গ্রন্থটির লেখক হলেন আবুল ফজল। অপশন সি আবুল ফজল প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, আকবরনামা গ্রন্থটির লেখক হলেন আবুল ফজল। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার 209 কি বলছে? ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতির প্রবর্তন কে করেন? লর্ড অকল্যান্ড, লর্ড ক্যানিং, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি। বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতির প্রবর্তন কে করেন? সঠিক উত্তর হয়ে যাবে, প্রত্যেকেই জানো সত্যবিলোপ নীতির প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি লর্ড ডালহৌসি। ঠিক আছে, 210-এর অপশন নাম্বার ডি লর্ড ডালহৌসি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। চলো 10টি কোশ্চেন শেষ ইতিহাস থেকে এবং 10টি কোশ্চেন আমরা এখন করব ভূগোলের থেকে। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন ভূগোলের। পঞ্চনদের দেশ নামে পরিচিত উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা। পঞ্চনদের দেশ নামে পরিচিত, বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ইজি কোশ্চেন রয়েছে, সঠিক উত্তর হবে পঞ্চনদের দেশ নামে পরিচিত অপশন নাম্বার সি পাঞ্জাব। তো পাঞ্জাব হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর। ঠিক আছে, পাঞ্জাব হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 212, সার্ক এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ঢাকা, কাঠমান্ডু, ইসলামাবাদ, দিল্লি। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সার্কের সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। তো অপশন নাম্বার বি কাঠমান্ডু হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর। ঠিক আছে, কাঠমান্ডু হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন নাম্বার 213 কি প্রশ্ন বলেছে? নিম্নের কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের উদাহরণ নয়? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পুদুচেরি, চণ্ডীগড়, ত্রিপুরা। বলো কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের উদাহরণ নয়? নিম্নের কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের উদাহরণ নয়? তো প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে অপশন নাম্বার ডি ত্রিপুরা। ত্রিপুরা কিন্তু কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের উদাহরণ নয়। ঠিক আছে, তো 213 ডি ত্রিপুরা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করব। পরবর্তী প্রশ্ন আমাদের জন্য এখানে কি দেখেছি আমরা? আমাদের পরবর্তী প্রশ্ন 214 নম্বর প্রশ্ন, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? নন্দা দেবী, কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা নাকি ধবলগিরি? ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, ইজি কোশ্চেন রয়েছে, তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা 8598 মিটার। ঠিক আছে, তো অপশন অনুসারে অপশন নাম্বার বি কাঞ্চনজঙ্ঘা হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর। কাঞ্চনজঙ্ঘা প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন নাম্বার 215 নম্বর প্রশ্ন কি রয়েছে একটু ভালো করে আমরা দেখে নেই। 215 নম্বর প্রশ্ন রয়েছে, ব্রহ্মপুত্র নদ তিব্বতে কী নামে পরিচিত? বুড়িগঙ্গা, সাংপো, ডিহং নাকি যমুনা? ব্রহ্মপুত্র নদ তিব্বতে কী নামে পরিচিত? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? প্রশ্ন নাম্বার 215। তো সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র নদ তিব্বতে সাংপো নামে পরিচিত। সঠিক উত্তর হয়ে যাবে সাংপো, অর্থাৎ অপশন নাম্বার বি সাংপো হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, অপশন নাম্বার বি সাংপো হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 216, কপিলধারা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? শরাবতী, মহানদী, নর্মদা, কাবেরী। কপিলধারা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? কপিলধারা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে কপিলধারা জলপ্রপাত কিন্তু নর্মদা নদীর ওপর অবস্থিত। অপশন নাম্বার সি নর্মদা হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর। চলো নেক্সট এবং পরবর্তী প্রশ্ন নাম্বার 217, নিম্নের কোন মৃত্তিকা ব্ল্যাক কটন সয়েল নামে পরিচিত? পিট মৃত্তিকা, লাল মৃত্তিকা, পলি মৃত্তিকা নাকি কৃষ্ণ মৃত্তিকা? কোন মৃত্তিকা ব্ল্যাক কটন সয়েল নামে পরিচিত? তো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো প্রত্যেকে। তো ব্ল্যাক কটন সয়েল নামে পরিচিত হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, অর্থাৎ অপশন অনুসারে অপশন নাম্বার ডি কৃষ্ণ মৃত্তিকা হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 218, দেখো 218 নম্বর প্রশ্ন কি বলেছে? 60-এর দশকে সবুজ বিপ্লব কোন চাষের ক্ষেত্রে সর্বাধিক কার্যকারী হয়? ভুট্টা, যম, গম, ধান। 60-এর দশকে সবুজ বিপ্লব কোন চাষের ক্ষেত্রে সর্বাধিক কার্যকারী হয়? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে?
তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 60-এর দশকে সবুজ বিপ্লব গম চাষের ক্ষেত্রে সর্বাধিক কার্যকারী হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, গম হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 219, কি প্রশ্ন বলেছে? বায়োস্ফিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া নন্দা দেবী ইউনেস্কো, ঠিক আছে, কর্তৃক ঘোষিত ভারতের কোন রাজ্যে অবস্থিত? এক কথায় যদি বলি, নন্দা দেবী ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, সিকিম, মেঘালয় নাকি হিমাচল প্রদেশ? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? বায়োস্ফিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া নন্দা দেবী ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নন্দা দেবী ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। অপশন নাম্বার এ, উত্তরাখণ্ড হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর, ঠিক আছে। 219-এর এ, উত্তরাখণ্ড হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন নাম্বার 220, কি প্রশ্ন বলেছে? ভারতে নিম্নের কোন প্রকারের কয়লা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট নাকি পিট? ভারতে নিম্নের কোন প্রকারের কয়লা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা প্রত্যেকে জানো, ভারতে কোন প্রকারের কয়লা? মধ্যম মানের যেটা কয়লা, যার নাম হচ্ছে বিটুমিনাস। তো অপশন নাম্বার বি, বিটুমিনাস হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। ভারতে বিটুমিনাস প্রকারের এই কয়লাটা, বিটুমিনাস কয়লা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে। চলো এবার আমরা করব বিজ্ঞান থেকে 10টি কোশ্চেন। চলো বিজ্ঞানের প্রথম প্রশ্ন, মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন হুগো দ্য ভ্রিস, লিন্ডেম্যান, ডারউইন নাকি ল্যামার্ক? বলো মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন, তো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো প্রত্যেকে। সঠিক উত্তর হচ্ছে মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন হুগো দ্য ভ্রিস। অপশন অনুসারে অপশন নাম্বার এ, হুগো দ্য ভ্রিস হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 222, কি প্রশ্ন বলেছে? কোন জাতীয় উদ্ভিদে নিউম্যাটোফোর লক্ষ্য করা যায়? নিউম্যাটোফোর যদি বলি তাহলে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে। পরাশ্রয়ী উদ্ভিদে, জলজ উদ্ভিদে, ম্যানগ্রোভ উদ্ভিদে নাকি জাঙ্গল উদ্ভিদে? বলো কোন জাতীয় উদ্ভিদে নিউম্যাটোফোর লক্ষ্য করা যায়? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার সি, ম্যানগ্রোভ উদ্ভিদে, ঠিক আছে। অপশন নাম্বার সি, ম্যানগ্রোভ উদ্ভিদে নিউম্যাটোফোর লক্ষ্য করা যায়। তো এই নিউম্যাটোফোর কি? নিউম্যাটোফোর হচ্ছে ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শিকড়। ম্যানগ্রোভ জাতীয় রয়েছে, তার ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার যে শিকড়, তারই এক নাম হচ্ছে নিউম্যাটোফোর। তো কোন জাতীয় উদ্ভিদে দেখা যায়? ম্যানগ্রোভ উদ্ভিদে, ঠিক আছে। চলো প্রশ্নের পরবর্তী প্রশ্ন নাম্বার 223, কোন হরমোনকে সংকটকালীন হরমোন বলে? ইজি কোশ্চেন রয়েছে। কাইনিন, থাইরক্সিন, ইনসুলিন নাকি অ্যাড্রিনালিন? কোন হরমোনকে সংকটকালীন হরমোন বলে? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যাড্রিনালিন। অপশন নাম্বার ডি, অ্যাড্রিনালিন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। অ্যাড্রিনালিন হরমোনকে সংকটকালীন হরমোন বলা হয়। চলো পরবর্তী প্রশ্ন নাম্বার 224, একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত কিলোগ্রাম? একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত কিলোগ্রাম? 1.5 কিলোগ্রাম, 1.3 কিলোগ্রাম, 1.4 কিলোগ্রাম নাকি 1.36 কিলোগ্রাম? একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্ক ওজন কত কিলোগ্রাম? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন 1.36 কিলোগ্রাম। তো অপশন অনুসারে অপশন নাম্বার ডি, 1.36 কিলোগ্রাম হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর, ঠিক আছে। 1.36 কিলোগ্রাম। পরবর্তী প্রশ্ন নাম্বার 225, কি প্রশ্ন বলেছে? মূত্রের বর্ণ ফিকে হলুদ রঙের হয় কার উপস্থিতির জন্য বা কিসের উপস্থিতির জন্য? ক্যারোটিন রঞ্জক, ইউরোবিলিন, ইউরিনয়েড নাকি অ্যামোনিয়া? মূত্রের বর্ণ ফিকে হলুদ রঙের হয় কিসের উপস্থিতির জন্য? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইউরোবিলিন নামক রঞ্জকের জন্য কিন্তু মূত্রের বর্ণ ফিকে হলুদ রঙের হয়। অপশন নাম্বার বি, ইউরোবিলিন হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর, ঠিক আছে। 225-এর বি, ইউরোবিলিন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 226, কি প্রশ্ন বলেছে? ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় নিচের কোনোটি নয়, মানে অপশন বি, সি, ডি কোনোটি নয়, নাকি মানুষের, পাখির নাকি মাছের? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ভেনাস হৃৎপিণ্ড কাদের দেখা যায়? ভেনাস হৃৎপিণ্ড হচ্ছে সেই হৃৎপিণ্ড যে হৃৎপিণ্ড দিয়ে সর্বদা দূষিত রক্ত প্রবাহিত হয়। তো এই হৃৎপিণ্ড জাতীয় দেখা যায় মাছের ক্ষেত্রে, ঠিক আছে। অপশন নাম্বার ডি, মাছ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় মাছে, তো অপশন নাম্বার ডি, মাছ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 227। কি প্রশ্ন বলেছে দেখো, ভালো করে একটু লক্ষ্য করো। সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের অনুপাত হলো 4:3:1, 3:2:1, 4:1:1 নাকি 4:2:1? সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের অনুপাত হলো, তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 4:1:1। অপশন অনুসারে অপশন নম্বর সি 4:1:1 হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 228। কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন ডি নাকি ভিটামিন এ? কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? একদম ইজি কোশ্চেন রয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয় এবং বড়দের অস্টিওম্যালেশিয়া নামক রোগটি হয়ে থাকে। ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 229। কি প্রশ্ন বলেছে? 4% থেকে 8% অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণকে কি বলে? গ্লিসারল, অ্যালকোহল, ভিনিগার নাকি শুষ্ক বরফ? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 4% থেকে 8% অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণকে কি বলে? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 4% থেকে 8% অ্যাসিটিক অ্যাসিডকে লঘু জলীয় দ্রবণকে বলা হয় হচ্ছে ভিনিগার, অর্থাৎ অপশন নম্বর সি ভিনিগার হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 223। পেন্সিলের শীষ প্রস্তুতিতে কার্বনের কোন রূপভেদটি ব্যবহৃত হয়? চারকোল, ভূষাকালি, গ্রাফাইট নাকি কোক? বড় প্রশ্নের সঠিক উত্তর কী হবে? পেন্সিলের শীষ প্রস্তুতিতে কার্বনের কোন রূপভেদটি ব্যবহৃত হয়? ইজি কোশ্চেন। তো সঠিক উত্তর হয়ে যাবে পেন্সিলের শীষ প্রস্তুতিতে গ্রাফাইট, কার্বনের গ্রাফাইট রূপভেদটি ব্যবহৃত হয়। অপশন নাম্বার সি গ্রাফাইট হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, চলো এরপরে কিছু কোশ্চেন 5 থেকে 6টা কোশ্চেন আমরা করব ভারতের সংবিধান থেকে এবং 4 থেকে 5টা কোশ্চেন আমরা করব ইন্ডিয়ান ইকোনমি থেকে। আমাদের প্রথম প্রশ্ন সংবিধান থেকে। ভারতের গণপরিষদ ভারতের সংবিধান কবে গ্রহণ করে? 1950 সালে 26শে জানুয়ারি, 1949 সালে 26শে জানুয়ারি, 1950 সালে 26শে নভেম্বর, 1949 সালে 26শে নভেম্বর। বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ভারতের গণপরিষদ ভারতের সংবিধান কবে গ্রহণ করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1949 সালের 26শে নভেম্বর। ঠিক আছে, 1949 সালের 26শে নভেম্বর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। 1949 সালে 26শে নভেম্বর, অর্থাৎ অপশন নম্বর ডি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। ঠিক আছে, চলো 231-এর ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন, কি প্রশ্ন বলেছে? প্রশ্ন নাম্বার 232। এক নাগরিকত্ব এর ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন নাকি আমেরিকা? এক নাগরিকত্ব ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? বলো প্রশ্নের সঠিক উত্তর। প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। এক নাগরিকত্বের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এক নাগরিকত্বের ধারণাটি কিন্তু ব্রিটেন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। অপশন অনুসারে অপশন নম্বর সি ব্রিটেন হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। ঠিক আছে, ব্রিটেন হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 233। কি প্রশ্ন বলেছে? সংবিধান সংশোধন ভারতীয় সংবিধানের কত নং ধারার সঙ্গে সম্পর্কিত? 262, 368, 367 নাকি 366? সংবিধান সংশোধন ভারতীয় সংবিধানের কত নং ধারার সঙ্গে সম্পর্কিত? তো বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে ইজি কোশ্চেন রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে সংবিধান সংশোধন ভারতীয় সংবিধানের 368 নং ধারার সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, অপশন নাম্বার বি 368 হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর, 368 নং ধারা। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 234। পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? বিরোধী দলনেতা, প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার নাকি রাষ্ট্রপতি? পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লোকসভার স্পিকার। অপশন নাম্বার সি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান কে করেন? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন? ঠিক আছে, তো সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। অপশন নাম্বার সি 234-এর লোকসভা স্পিকার হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 235। পার্লামেন্টে বছরে মোট কটি অধিবেশন বসে? 5টি, 3টি, 4টি নাকি 2টি? ইজি কোশ্চেন। পার্লামেন্টে বছরে মোট কটি অধিবেশন বসে? তো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো প্রত্যেকে। তো সঠিক উত্তর হয়ে যাবে পার্লামেন্টে বছরে মোট 3টি অধিবেশন বসে। ঠিক আছে, 3টি অধিবেশন বসে, 3টি। 235-এর বি 3টি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন নম্বর 236, নিম্নের কে বিধানসভার অধিবেশন আহ্বান স্থগিত ও ভেঙে দিতে পারেন? রাজ্যের বিধানসভার স্পিকার, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল নাকি রাজ্যের বিরোধী দলনেতা? বলো প্রশ্নের সঠিক উত্তর দাও। নিম্নের কে বিধানসভার অধিবেশন আহ্বান স্থগিত ও ভেঙে দিতে পারেন? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, রাজ্যপাল। ঠিক আছে, তো রাজ্যপাল বিধানসভার অধিবেশন আহ্বান স্থগিত ও ভেঙে দিতে পারেন। 236-এর সি, রাজ্যপাল হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নম্বর 237, কি প্রশ্ন বলেছে? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? 38তম, 36তম, 35তম নাকি 34তম? বলো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 36তম সংশোধন। ঠিক আছে, অপশন নাম্বার বি, অর্থাৎ 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। সালটা ছিল সম্ভবত 1975, দেখে নেবে একটু। ঠিক আছে, 1975। তো 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। 237-এর অপশন বি 36তম হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন নম্বর 238, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারত পরপর দুটি যুদ্ধের সম্মুখীন হয়? পঞ্চম, চতুর্থ, তৃতীয় নাকি দ্বিতীয়? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারত পরপর দুটি যুদ্ধের সম্মুখীন হয়? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, তৃতীয়। ঠিক আছে, এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারত পরপর দুটি যুদ্ধের সম্মুখীন হয়। তৃতীয় পঞ্চবার্ষিকীর সময়কাল তোমরা পরপর জানো, 1961 থেকে 1966। একটা হয়েছিল ভারত চীন যুদ্ধ 1962, এবং ভারতের সাথে পাকিস্তানের একটা যুদ্ধ হয়েছিল 1965 সালে। ঠিক আছে, তো এই দুটো যুদ্ধ কিন্তু হয়েছিল, এবং এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু ভারত দুটি যুদ্ধের সম্মুখীন হয়েছিল। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন নম্বর 239, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচাইতে বেশি? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরল নাকি বিহার? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? তো সাক্ষরতার হার সবচেয়ে বেশি 2011 সালের জনগণনা অনুযায়ী সেটা হচ্ছে কেরল। অপশন নম্বর সি, কেরল, প্রায় 94%। ঠিক আছে, কেরল হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন নম্বর 240, মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার নিম্নের কোন প্রকল্প চালু করেছে? গতিধারা প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, উৎকর্ষ বাংলা প্রকল্প নাকি হাসির আলো? মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার নিম্নের কোন প্রকল্প চালু করেছে? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে। অপশন নম্বর বি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন নাম্বার 241, এবার আমরা কিন্তু স্ট্র্যাটেজিকের কোশ্চেন করছি। ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, রোম, প্যারিস নাকি নিউ ইয়র্ক? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে ইউনেস্কো সদর দপ্তর কিন্তু ফ্রান্সের প্যারিসে অবস্থিত। অপশন নম্বর সি, প্যারিস হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নম্বর 242, বাতাসের শহর নামে পরিচিত কায়রো, চিকাগো, সিডনি নাকি রোম? বাতাসের শহর নামে পরিচিত, বলো সঠিক উত্তর কী হবে? বাতাসের শহর নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, শিকাগো। ঠিক আছে, অনেক জায়গার নাম আছে। বাতাসের শহর নামে পরিচিত চিকাগো। পরবর্তী প্রশ্ন নম্বর 243, তাই তো? ঠিক আছে, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? বলো ওয়েলিংটন, সিডনি, অকল্যান্ড নাকি ক্যানবেরা? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ওয়েলিংটন, সিডনি, অকল্যান্ড নাকি ক্যানবেরা? তো সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। ঠিক আছে, অপশন নাম্বার ডি, ক্যানবেরা হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নম্বর 244, কি প্রশ্ন বলেছে? ভারতের কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? শতদ্র, কাবেরী, চম্বল নাকি গোমতী? ইজি কোশ্চেন। কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো ভারতের কোটা শহরটি কিন্তু চম্বল নদীর তীরে অবস্থিত। অপশন অনুসারে অপশন নম্বর সি, চম্বল হয়ে যাবে কিন্তু প্রশ্নের সঠিক উত্তর। 244-এর সি, চম্বল হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন নম্বর 245, ডান্ডিয়া কোন রাজ্যের আঞ্চলিক লোকনৃত্য? রাজস্থান, হরিয়ানা, গুজরাট, পাঞ্জাব? ডান্ডিয়া কোন রাজ্যের আঞ্চলিক লোকনৃত্য? তো প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো। ডান্ডিয়া কোন রাজ্যের আঞ্চলিক লোকনৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে ডান্ডিয়া হয়ে যাবে গুজরাটের একটি আঞ্চলিক লোকনৃত্য। অপশন নম্বর সি, গুজরাট। 245-এর সি, গুজরাট হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর। ঠিক আছে, চলো
নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 246। প্রতি বছর কোন তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রিভিয়াস এর কোশ্চেন বলে, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 8ই মার্চ, 11 এপ্রিল, 7 এপ্রিল নাকি 8 এপ্রিল? প্রতি বছর কোন তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়? ওয়ার্ল্ড হেলথ ডে। তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 246-এর 7 এপ্রিল। প্রতি বছর 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। অপশন অনুসারে অপশন নাম্বার সি দেখতে পাচ্ছ, 7 এপ্রিল হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন রয়েছে 247 নম্বর প্রশ্ন। কি প্রশ্ন বলেছে? বিজ্ঞান বিষয়কে সাধারণ মানুষের নিকট জনপ্রিয় করার জন্য নিচের কোন পুরস্কার দেওয়া হয়? গান্ধী শান্তি পুরস্কার, সরস্বতী সম্মান, বুকার পুরস্কার নাকি কলিঙ্গ একাডেমি? তো প্রশ্নের সঠিক উত্তর বলো, প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। বিজ্ঞান বিষয়কে সাধারণ মানুষের নিকটে জনপ্রিয় করার জন্য কিন্তু কোন পুরস্কার দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে কলিঙ্গ একাডেমি। ঠিক আছে, অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর, কলিঙ্গ একাডেমি। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন নাম্বার 248 নং প্রশ্ন রয়েছে, ডায়মন্ড শব্দটি কোন খেলার সাথে জড়িত? গলফ, বোটিং, বেসবল নাকি দাবা? ডায়মন্ড শব্দটি কোন খেলার সাথে জড়িত? বলে প্রশ্নের সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডায়মন্ড শব্দটি কিন্তু বেসবল খেলার সাথে জড়িত। অপশন নাম্বার সি বেসবল হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। ঠিক আছে, 248 সি বেসবল। পরবর্তী প্রশ্ন নাম্বার 249। কি প্রশ্ন বলেছে? শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? তবলা, সন্তুর, বীণা নাকি বেহালা? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শিবকুমার শর্মা সন্তর নামক বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত বা সম্পর্কিত। ঠিক আছে, অপশন নাম্বার বি সন্তুর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। অপশন নাম্বার বি সন্তুর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। চলো আমাদের পরবর্তী এবং আজকে আমার শেষ প্রশ্ন নাম্বার 250। রোমিও অ্যান্ড জুলিয়েট গ্রন্থের রচয়িতা হলেন এস নিহাল সিং, জয় অ্যাডামসন, রুশো নাকি উইলিয়াম শেক্সপিয়ার? রোমিও অ্যান্ড জুলিয়েট গ্রন্থের রচয়িতা, তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার ডি উইলিয়াম শেক্সপিয়ার হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। 50টা কোশ্চেন করলাম এবং 250টা কোশ্চেন শেষ হয়ে গেলো। টোটাল 5টা সেট করলাম, তাই না? টোটাল আমরা 5টা সেট করলাম। এভাবে কন্টিনিউ ক্লাস আমরা চলতে থাকবো। ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকে ভাবছো যদি এত ইজি কোশ্চেন আসবে, তো ইজি কোশ্চেন আমাদের আসবে পরীক্ষায়। আস্তে আস্তে ধীরে ধীরে আমি আরও মডার্ন টাইপের কোশ্চেন অনেক নিয়ে আসবো। চলো আজকের ভিডিওটি জাস্ট এতটুকু ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করবে, বিভিন্ন গ্রুপে শেয়ার করবে এবং সবার সাথে তোমরা যারা ফ্রেন্ড একসাথে পড়াশোনা করছো যারা, সবার সাথে শেয়ার করবে। ঠিক আছে, চলো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ।